আপনার একটু আগে যখন চেক দিয়েছিলাম তখনও তো এটাই ঢুকছিল। হয়ে গেছে। এবার পানিটা দেখি। না ঠিক আছে, হবে। এই পানি গরম হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আসছি একটা ভীষণের মাইক্রো ওভেন হোম সার্ভিস দিতে। তো এটার সমস্যাটা হচ্ছে প্রোগ্রাম সব কাজ করছে, বাট কোনো হিট বা কোনো গরম হচ্ছে না, কোনো খাবারই গরম হচ্ছে না। আমি কিছু পানি দিয়ে দিলাম ওভেন প্রুফ বাটিতে, কিছু পানি দিয়ে আমি হিট গরম করে দেখবো, যে চেক দিয়ে দেখবো যে গরম হচ্ছে কিনা। তো এর জন্য আমার সাথে থাকবেন। তো আমি কিছু পানি দিয়ে দিলাম, যে দেখি এটাকে পানিটা গরম হচ্ছে কিনা। তো এখানে হয়ে গেছে আমার। এবার খুলে দেখব পানিটা। না, পানিটা কোনো গরম হয় নাই। যদি গরম হইতো আমি হাত দিতে পারতাম না। এখানে পানি কোনোভাবেই কোনো গরম হয় নাই, তার মানে কাস্টমারের অভিযোগ ঠিক আছে। এরপরে আমি এখানে দেখব যে সর্বপ্রথম যে এই বাসার ভোল্টেজটা কি ঠিক আছে। অবশ্যই ভোল্টেজ থাকতে হবে 200-200-র উপর থাকতে হবে। এখানে 250 ভোল্ট আছে, তার মানে এখানে এই বাসার ভোল্টেজটাও ঠিক আছে। এরপরে আমি ওভেনটা খুলে নিব, খুলে দেখব যে এটার ভিতর থেকে সমস্যা কি। না না না, এটা হচ্ছে ওভেনের যে যে সাইডটা হিট হয় সেই সাইডটা। এখানে তিনটা আছে, হিট না হওয়ার কারণ আছে। দেখেন এইটা হচ্ছে ম্যাগনেটর, আর এইটা হচ্ছে পিসিবি, আর এইটা হচ্ছে ট্রান্সফরমার, আর এখানে ক্যাপাসিটার। এই তিনটার মধ্যে যে কোনো একটা সমস্যা হয়ে যায়, যে হিট না হয়। এমনি সার্কিট ভালো আছে, তার মানে ডিসপ্লে চলতেছে, আপনি সব ফাংশন কাজ করতেছে, ডিসপ্লে ভালো আছে, সব দিক দিয়ে ঠিক আছে। মানে হিটটা হচ্ছে না, শুধু হিটটা হচ্ছে না, এই তিনটার যে কোনো একটা সমস্যা হয়েছে। তিনটার যে কোনো একটা সমস্যা, এটা আমরা চেক করবো যে কোনটা। হয়তো ক্যাপাসিটার হতে পারে, ট্রান্সফরমার হতে পারে, ম্যাগনেটরও হতে পারে, এবং ট্রান্সফরমার ডায়োডটাও হতে পারে। এই যে এটা ডায়োড, যদি ডায়োড হয় অল্পের মধ্যে হয়ে যাবে। আর যদি এইগুলো বড়, এই যে ক্যাপাসিটার, এটা দেখি ডায়োডটা প্রথমে খুলে দেখো। ওটা ডায়োড ফিউজ। ক্যাপাসিটার নষ্ট হলে বোঝা যায় যে এটা মাঝে মধ্যে ফুলে যায়, বা এখান দিয়ে আপনার এক পদে লিকুইড বের হইলে, তারপরে এটা আপনার এখান থেকে পুড়ে হয়ে গেলে, কালো হয়ে গেলে। আর ম্যাগনেটরটা এই দুইটা মিটার দিয়ে এইভাবে এখন মিটারে শো করতেছে, যেভাবে দিছি ম্যাগনেটরে এইভাবে শো করবে। এবং শো করার সাথে সাথে যদি আমার ম্যাগনেটর নষ্ট হয়, তাহলে বডিতে একটা ধরলেই এখানে মিটারে আপনি শো করবে যে বডি শর্ট হয়ে যায়। বেশিরভাগ বডি শর্ট হয়ে যায়, তখন হলো ম্যাগনেটরটা খারাপ হয়ে যায়। আমার কিন্তু বডি শর্ট করে নাই, ম্যাগনেটর ভালো আছে। এখানে ঠিক আছে, বেশিরভাগ বডি শর্ট হয়ে যায়। এমনি বডিতে ধরলেই শো করলেই আপনার ম্যাগনেটের সমস্যা। তো বন্ধুরা, আমরা সব কিছু চেক করার পরে হাই ভোল্টেজ যে ফিউজটা দেখছেন আমার হাতে, সেটাই আমরা কাটা পাইছি বা নষ্ট পেয়েছিলাম। তো এটা আমরা ওকে করে নিয়েছি, সার্ভিস করে নিয়েছি। আপনারা ওইভাবে করে নেবেন। তো আমরা এটা লাগাই আমরা চেক দিব যে ঠিক আছে কিনা। এবার এটা হলো হাই ভোল্টেজ যে ডায়োডটা, এটার ভিতরে ফিউজটা ছিল, এটা আমরা লাগাই নিয়েছি। এবার একটা লাইট দিয়ে আমরা চেক দেব যে পানিটা গরম হয় কিনা। ওভেন প্রুফ বাটিতে কিছু পানি নিয়ে নিলাম, পানি দিয়ে এবার লাইনটা দিয়ে দেখি। রেজিস্টার দিয়ে দেখি 30 সেকেন্ডের জন্য কি অবস্থা, কি হয়, পানিটা কি এটা উল্টো দিকে করতে হবে। গরম হচ্ছে কিনা। এই দেখেন, এটা হলো ভিতরের সাইড। আমরা কাভারটা না লাগাই আমরা চেকে দিছি যে কি অবস্থা হচ্ছে কিনা। ডাইরেক্ট হাই ভোল্টেজ ডাইরেক্ট ফিউজটা লাগিয়ে নিছি। আপনার একটু আগে যখন চেক দিয়েছিলাম তখনও তো এটাই ঢুকছিল। হয়ে গেছে। এবার পানিটা দেখি। না ঠিক আছে, হবে। এই পানি গরম হয়ে গেছে।